Hey, what's up guys? Welcome back to my new another video and welcome কালাচান রাইডার ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আসছিলাম ঘুরতে পাঁচবিবিতে, তো বন্ধুর একটু দরকার ছিল, তো আসার সময় ভিডিও করতে পারি নাই, তাড়াহুড়া করে আসছি এই জন্য। তো ভাবলাম যাওয়ার সময় একটা ভিডিও করে নেই, কারণ রাস্তাঘাটে চলাফেরা করি, কখন কী হয় জানি না, তারপরেও সবসময় ভিডিও করার চেষ্টা করি। তো যারা আপনারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং সুন্দর একটা কমেন্ট করে সুন্দর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো দেখতেই পারতেছেন যে রাস্তায় খুব জ্যাম। আসলে এই বাজারে এরকমই বৈকাল টাইমটা একটু জ্যাম থাকে। সামনে থেকে আপু আবার ভ্যান থেকে উকি উকি মারে দেখতেছে। তো যাই হোক, আমরা ফাঁকা পেয়ে গেছি, সামনে যাই। এবার আবারও বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন, যাদের মাঝে আমার ভিডিওটি আজকে প্রথম গেছে, অবশ্যই প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমার ভিডিও করতে আরও আগ্রহ হয়, এই জন্য ভালো লাগে। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন। তো চলুন সামনের ভিডিওটি উপভোগ করতে থাকুন। আরেকটা বিষয় ভাই, রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে আপনাকে অনেক কিছুর সম্মুখীনই হতে হবে, কারণ কখন কোন দিক দিয়ে গাড়ি আসবে এটাও বলতে পারবেন না, আর কখন কোন দিক দিয়ে মানুষ সামনে চলে আসবে এটাও বলতে পারবেন না। এই জন্য আমি সবসময় একটা কথাই বলি যে একটু রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন অবশ্যই একটু সাবধানে চলাফেরা করবেন। আর যত বাইকার আছেন অবশ্যই হেলমেট সবসময় মাথায় রাখবেন, কারণ আপনার একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হতে পারে, এবং বিপদ যদি থাকে অবশ্যই কপালে, তাহলে বিপদ হবে। তারপরও যতটুকু সেফটিভাবে থাকা যায় অবশ্যই অতটুকু সেফটি আমাদের নিতে হবে। তো এখন আমি ডান পাশে যাব, এই সামনে এটা হচ্ছে মেন রোড পাঁচবিবি থেকে, আর কি এটা মেন রোড। এখন আমি পাঁচবিবি থেকে হিলিতে যাব। তো দেখতেই পারতেছেন গাড়ি, এতটা পরিমাণ গাড়ি যে আমি রাস্তার উপরে উঠতেই পারতেছি না, তারাও আমাকে ছাইটি দিচ্ছে না। তো একটু সময় নিয়ে রিল্যাক্সে মাথা ঠান্ডা করে রাস্তার উপরে উঠব। আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকুন। তো সুযোগ পেয়ে গেছি, এখন রাস্তার উপর উঠে গেছি। এই যে দেখেন রাস্তাঘাট পার হচ্ছে কিভাবে, ডানে বামে না দেখে এরা রাস্তা পার হয়। এদের জন্যই যত সব দুর্ঘটনা ঘটে, আর সব কিছু দোষ হয় হচ্ছে বাইকারদের। আসলে ভাই সবসময় যে বাইকারদের দোষ থাকে এমনটাও না, আসলে কেউ তো চাইবে না কখনো ইচ্ছা করে কাউকে লাগাই দিতে। তাই সবসময় আমি একটা কথা বলি, রাস্তাঘাটে এই যে বলতে না বলতে এই যে সামনে দেখেন পরিস্থিতি, মানে কে কোন দিক দিয়ে আসে কোনো গ্যারেন্টি নাই। যে যার মতন ইচ্ছা মতন চলাফেরা করে, আসলে এটা নিয়ম না ভাই। আমরা রাস্তাঘাটে চলাফেরা করলে একটু নিয়ম মেনটেন করব। তো বলতে বলতে আমরা রাস্তার যে জ্যাম, যতটুকু জায়গা জ্যাম থাকে, একটু বেশি গাড়ি ঘোড়া থাকে, বাজার ওইটা থেকে চলে আসছি। এখন আমরা ভালো রাস্তায় চলে আসছি। তো এখন একটু টানাটানি করব। যাই হোক, আজকের ভিডিওটার মূল টপিকই হচ্ছে একটু প্রো রাইডিং করার। তো সবসময় আমি এরকম প্রো রাইডিং করি না আর কি, এত গাড়ি টানি না, তারপরেও আজকে একটু ইচ্ছে হইলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। একটু মনটাও খারাপ ছিল, যার জন্য গাড়িটা একটু টানলে মনটাও ভালো হয়ে যাবে। তো সামনের ভিডিওটা আপনারা উপভোগ করতে থাকুন, এবং যারা আমার চ্যানেলে নতুন, আবারও বলতেছি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো সামনের ভিডিও উপভোগ করতে থাকুন, ধন্যবাদ। আসলে রাস্তাঘাট, এই লাইনের রাস্তা অনেক ভালো লাগে আমারও, রাস্তাগুলো অনেক ভালো, গাড়ি চালাইতেও ভালো লাগে। আমি সবসময় একটা কথাই বলি যে রাস্তাঘাট যত ভালো থাকবে আপনার গাড়ি চালাইতে ততটা সুবিধা হবে, এবং আপনার অ্যাক্সিডেন্টও ঠিক কমে আসবে। এই জন্য সবসময় বলি যে রাস্তাঘাট ভালো থাকলে আমরা রাইডাররা এবং যে কোনো যানবাহনেরই যারা গাড়ি চালায়, রাস্তাঘাটে চলাফেরা করে, তারা সুন্দর মতনই চলাফেরা করতে পারবে। তো রাস্তাঘাট দেখতেছেনই, রাস্তা ফাঁকা। তো
এখন অতটা টানবো না, একটু সামনে গিয়ে একটু টানবো। তো সবসময় আমি সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাই এবং সবসময় মাথায় রাখি যে ওভার স্পিডিং করা যাবে না, ওভার স্পিড করব না, এমন গাড়ি টানবো না যে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে আমার কোনো দুর্ঘটনা ঘটুক। আর এই কথা আমি সবসময় সব বাইকারকে বলে থাকি যে এমনভাবে গাড়ি টানবো না যাতে আমাদের দুর্ঘটনা ঘটে। এবং দুর্ঘটনা কখনো বলে আসে না, এটা আমরা সবাই জানি। তারপরেও যতটুকু চেষ্টা করব সাবধানে থাকব, কারণ বিপদ যে কোনো সময় আসতে পারে। আর একটা কথা বলতে চাই, আসলে ভাই আপনার অভিজ্ঞতা যতই থাকুক, আমার বাইক চালানোর অভিজ্ঞতা প্রায় 7-8 বছর, তারপরেও আমি বলতে পারবো না যে আমার কখনো দুর্ঘটনা ঘটবে না। কারণ এমনও সময় হয় যে নিজের দোষে না, অন্যের দোষেও অ্যাক্সিডেন্ট হয়। তাই সবসময় যে আপনি অভিজ্ঞতায় ফুল থাকলেও আপনার যে রাস্তাঘাটে বিপদ আপদ হবে না এমনটা না। আসলে যে কোনো সময় যে কোনোভাবে বিপদ হতে পারে, সেই সময় আপনার কোনো অভিজ্ঞতা কাজেই লাগবে না। তো চলেন সামনের ভিডিওটা উপভোগ করতে থাকুন। এখন একটু টানাটানি করি, কারণ অনেক দিন গাড়ি টানি নাই, 100+ তুলি নাই। তো আজকে ভাবতেছি একটু 100+ আপ করব, গাড়িটার পারফরমেন্স দেখব কেমন। ঠিক প্রথম আগে যেরকম চালাইতাম ঠিক সেরকম পারফরমেন্স এখনও দেয় কি না। তো আপনারা উপভোগ করতে থাকুন ভিডিওটা এবং শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখে যাবেন, তাহলে আমারও ভালো লাগবে। এবং কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এই রাস্তাটার যে ভিউ, ভাই ভিউ সম্পর্কে একটু বলি। আসলে আমাদের এই রাস্তার ভিউ যে আসলে মনটা কেড়ে নেয়। আসলে অনেক সুন্দর ভিউ, দুই পাশ দিয়ে গাছ, সবুজে ঘেরা, একটু পরপর সামনে গিয়ে বাড়ি, ঘর বাড়ি, স্কুল। আসলে রাস্তাটা অনেক সুন্দর লাগে। আর একটা বাইকার সবসময় এরকম রাস্তায় খোঁজে যে যে কোনো রাস্তায় যায়, রাস্তাতে গেলে সেই রাস্তার সাথে তার একটা মনোভাব, প্রেম, ভালোবাসা চলে আসবে। তো দেখতেই পারতেছেন আমি প্রায় 104-5 এরকম গাড়ি টানতেছি। তো সামনে একটা টুইস্ট আছে, হঠাৎ করে সামনে একটা মুরব্বি রাস্তা পার হচ্ছে, এই যে দেখেন, এই যে। তো আসলে ভাই এইভাবে যদি আপনি হঠাৎ করে না দেখে রাস্তা পার হন, তাহলে যে কোনো সময় আপনার বিপদ আসতে পারে। তো দেখতেই পারতেছেন আপনারা যে আমি গাড়ি চালাইতেছি, আসলে আমার নিজেরই ভালো লাগতেছে। এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগতেছে। আর অবশ্যই যারা আমার এলাকার জয়পুরহাট 5BB থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন। তো বলতে বলতে চলে আসছি 5BBতে। তো যারা এই এলাকার 5BB আশেপাশে, তারা অবশ্যই এই জায়গাটা চিনবে। এবং যারা চিনবেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভাই জায়গাটা চিনি আমি, কিংবা অমুক জায়গা থেকে দেখতেছি। আসলে রাস্তাঘাটগুলো অনেক ভালো। এই যে শুক্রবারের দিন দেখে অনেক বাইকাররা ঘুরতে বের হয়। তো এই জন্য এরকম সুন্দর মুহূর্ত সবসময় তুলে রাখা যায় না এবং সব সময় অনুভবও হয় না। আসলে আমার যখন মন খারাপ হয় তখন আমি বাইক নিয়ে একটু বের হয়ে ঠিক এইভাবে একটু রাইডিং করি, এনজয় করি। আমার মনের যত দুঃখ কিংবা আমার খারাপ লাগার সময় সব কিছু ভুলে যাই এবং এই রাইডিংয়ে মন দিই এবং এইভাবে গাড়ি টানাটানি করি। এবং সব সময় আমি একটা কথাই বলে আসি যে গাড়ি যখন আমি টানি, যে সামনে ঠিকঠাকভাবে সাবধানতা সব কিছু দেখে শুনে গাড়ি টানি। তারপরও বিপদ যে কোনো সময় যে কোনোভাবে আসতে পারে। এইভাবে গাড়ি চালানোটা আসলে ঠিক না, নিজের কাছেও ঠিক মনে হয় না। 100+ তুললেই মনে হয় ওভার স্পিডিং করে ফেলতেছি। এই জন্য সবসময় মাথা ঠান্ডা রেখে 100+ না করে 100 নিচে রাখার চেষ্টা করি, 70-80 গাড়ি টানার চেষ্টা করি, যাতে করে বিপদ আপদ যে কোনো কিছু হইলে একটু হলেও সেফটি পাই। তো বলতে বলতে চলে আসছি আটাপাড়া। আর বেশি দূর নাই, সামনে আটাপাড়া। ওই যে উপরে সাইনবোর্ড দেখতেছেন লেখা আছে আটাপাড়া বাজার।
তো বাঁ পাশে এটা হচ্ছে বিডিআর ক্যাম্প, বিজেপি ক্যাম্প পার করলে আটাপাড়া। তো এখন আর গাড়ি টানা যাবে না, কারণ সামনে বাজার দেখলে স্লো করতে হবে এবং সুন্দর মতো সব দিক খেয়াল রেখে বাজারের মধ্যে গাড়ি চালাইতে হয়। কারণ বাজারে একটু ভ্যান বলেন, সাইকেল বলেন, মানুষ বলেন, যে কোনো জিনিসই একটু জ্যাম থাকে বেশি, এই জন্য সবসময় সব দিকে খেয়াল রেখে গাড়ি চালাইতে হয়। তাছাড়া যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারবো। আবারও বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন, যাদের মাঝে আমার ভিডিওটি প্রথম গেছে, তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্র সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং আপনি যেন বুঝতে পারেন যে আমি ভিডিও আপলোড করছি। আসলে এবার রাস্তাঘাট অনেক ভালোই, যে দেখেন কিভাবে ওভারটেক করতেছে। তাই আমিও ভাবলাম একটু, যেহেতু প্রো রাইডিং দেখাইতেছে ছাপড়ি, তো তারে আমি সিস্টেমে ওভারটেক করব। আমার যেহেতু আমার এলাকা এবং রাস্তা আমার মুখস্থ, তো দেখেন যে তাকে আমি সিস্টেমে ওভারটেক করে ফেলছি এবং তার সাথে কথা বলতে চাচ্ছিলাম যে ভাই, আপনি যেইভাবে বাইক রাইডিং করতেছেন কিংবা বাইক চালাইতেছেন তিনজন নিয়ে, আপনার যে কোনো সময় বিপদ হতে পারে, প্লিজ এইভাবে গাড়ি চালাবেন না। কারণ আপনার একটু দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে উঠতে পারে। তো কথা বলতে বলতেই চলে আসছি প্রায় বাড়ির কাছাকাছি। অবশ্যই যারা আমার এলাকার আশেপাশে, তারা এই রাস্তাগুলো চিনবে, তারা আমাকেও চিনবে। এবং অবশ্যই প্লিজ যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন, বারবার করে বলতেছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। তো এটা হচ্ছে আমার গ্রামের রাস্তা, মেন রোড থেকে বামে নামতে হয়, একটু 1 মিনিট গেলে আমাদের বাসা। তো আজকের ভিডিওটা মূল টপিক হচ্ছে এতটুকুই, যে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে সব দিকে খেয়াল রাখতে হবে এবং যারা রাস্তা পারাপার হয়, অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বিশেষ করে মহিলা কিংবা মা বোনদেরকে, যে আপনারা যখন রাস্তাঘাট পার হবেন অবশ্যই ডানে বামে ঠিক মতন খেয়াল করে দেখবেন আগে, তারপরে পার হবেন। আজকে এতটুকুই, ভালো থাকবেন।